জান্নাতে একসাথে যাবে দল কটা? উলাইকা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার দলের মানে উত্তম বন্ধু হব। আল্লাহ তাআলার বন্ধু হবে, হিসাব হবে না বিনা হিসাবে। জোরে বলে, বিনা হিসাবে ঘুরিয়ে দেবে। এখন রবের বন্ধু হাত দিয়ে কেউ যাবে না, দেখলি ছোড়া যাবে, হাত দিলে খবর আছে, সরে যা। বিনা হিসাবে জান্নাত। চারটে মান নবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এক নম্বর নবীদের দল হবে, দুই নম্বর সিদ্দিকের দল হবে, তিন নম্বর শহীদের দল হবে, চার নম্বর সলিহীনদের দল হবে, নেক মানুষের দল হবে। ও শ্রীনগর এলাকার বন্ধুরা, আমাদের হারদা এলাকার বুদ্ধিজীবীরা বলেন নবীদের দলে কে কে আছেন? হাত তোলে। আপনার নবীদের দলে মালের গোলমাল দেন, আপনি নবী? হাত তোলে তো হবে না, ছোটবেলা থেকে হাত তুলে তুলে চলে চলো, কিছু বোঝে না কোথায় সুবহানাল্লাহ বললো বা সুবহানাল্লাহ বললো, সেই সব বলে বলে হাত তোলা বস। ভাই জলসা শুনে ভাববেন, এটা ভাবার জলসা, শুধু শুনে সুবহানাল্লাহ বলার নাম নয়। আমি সুবহানাল্লাহ বলতে বলেছি একবার না, আপনার মন থেকে সুবহানাল্লাহ বলুন, কাজ হবে। আমি সারা জীবন বলালে ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। আপনার ভেতর যতক্ষণ সুবহানাল্লাহ বলবে না, ও সুবহানাল্লাহ গোসল করলে আপনার কাপড় ভিজবে না। কথা বুঝতে পারলেন? ভেতর থেকে যখন সুবহানাল্লাহ বলবে, গোসল করতে হবে না, এমনি গোসল হয়ে যাবে, কাপড় ভিজে যাবে, আপনাকে ভেজানোর জন্য পানি দিতে হবে আলাদা আলাদা। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, তোমার নবী আমার রহমতের বর্ষণ আর আমার পেয়ারা বন্ধু তারা যারা নবী হবে, নবীদের দল হবে, সেই দলটা শুধু নবীদের হবে। আমার আপনারা নবীদের দলে যাওয়ার রাস্তা আছে আছে। দুই নম্বর দল হচ্ছে সিদ্দিকীদের দল, যাদের জবান সত্যের উপরে জমে থাকবে, কোনো আঘাতে কোনো ব্যথাতে কোনোভাবে সত্য থেকে সরে যাবে না। এই সিদ্দিকের দলে আমার নাম পড়বে 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 পড়বে। তো ঘুম থেকে উঠেই বিসমিল্লাহ দিয়ে শুরু করে মিথ্যা কথা, আর সবার সাথে মিথ্যা কথা বলে শোয়, হ্যাঁ না বলে, কি বলেন জি? তো মিথ্যা দিয়ে শুরু আর মিথ্যা দিয়ে শেষ। এ সিদ্দিকের দলে যাবে 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 যাবে। তাহলে চারটে দল জান্নাতি হবে, তার মধ্যে এক নম্বর নবীদের বাদ, সিদ্দিক বাদ, তারপরে শুহাদা শহীদদের দলে। বলবো রে বাবা রে, যে যা মরে মরুক, আমি মরবো না। কি বলেন? শহীদের দলে নাম যাবে। জীবনে কোন হাত তুলছে রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীতে যত মানুষ এসেছে চলে গেছে, যারা আসবে তারা সব চলে যাবে, আমরা এসেছি একদিন চলে যাব। পৃথিবীতে কেউ থাকে না, আমিও থাকবো না। আল্লাহ পৃথিবী থাকার জায়গা না, কিন্তু যাবার সময় রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে শুনেছি সবার তুমি হিসাব নেবে, সবার তুমি সাথে নেবে, কিন্তু আল্লাহ যারা শহীদ হয়ে মরেছে তাদের হিসাব হবে না। মরতেই যখন হবে খোদা শাহাদাতের মরণ দিও, না হলে মরবো না। কথা এই জীবন বলতে বলে কি দোয়া করেছে আল্লাহ, তিনতলা বাড়ি দাও, চার পাঁচটা গাড়ি দাও, ফুর্তি করার মতো একটা সুন্দর দাও, আর সাথে যদি একটা থাকে ওটাও দিয়ে দাও। একবার বলে না যে মরণটা শহীদের দাও, বলেছো বলে তো তুমি তো চাওই নাই তো যাবে করতে, বুঝে এসছে? তাহলে শহীদের দলের নাম কাটা, হ্যাঁ না? আর পরে হচ্ছে সলিহীন, যারা জীবনে চলার পথে কখনো ইসলামের বহির্ভূত কাজ করে নাই, তাদের দল। আপনার আমার কি মনে হচ্ছে? পড়বে মনে হচ্ছে? নাম পড়বে? হ্যাঁ না বলে পড়বে? আউট অফ কন্ট্রোল। গোটা জীবন যতটুকু ইসলামের উপর চলছে তার খেলা করে জোর করে, স্বেচ্ছায় সদিচ্ছায়, জ্ঞান তো নাই। আর সাজ কাল মাদু ওই একান্ত কোথাও লুকিয়ে টুকিয়ে আছে।
বড় জামা পরেছি, বুড়ো হয়ে গেছি, হজ করেছি, কি করতে হবে নে বড় জামা পর, তা না হলে পরি নাই। দাড়ি রেখেছি, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কত চাঁচবি দে রেখে দে, সবাই যখন বলছে কি দি সব খেলাতে গুজাতে না মা একবার মরতে তো হবে, শুরু কর, কতদিন থাকি দিবি শুরু করেছি। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, নিজ ইচ্ছাতে নয়, খেলা যাচ্ছে। এই জন্য মেরে মোহতম দোস্ত বুজুর্গ, ওই চারটে দলে যাবার মতো অপশন আমাদের কাছে আছে নাই। আল্লাহ পাক বলেন হাবিব তোর উম্মতের জন্য ওই চারটে দলের জায়গা আমি রেখেছি, বলেন আমি আপনি নিতে ইচ্ছুক ইনশাআল্লাহ। এবার চিন্তা করছে যদি ইনশাআল্লাহ বলি, আর বলে দাও টাকা। এখন টাকার গল্প হয় না, এখন ফাঁকার গল্প চলছে। বলেন ওই চারটে দলে আমার নাম আল্লাহ তুলে দেবে উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে, আমি আপনি রাজি আছি উঠতে? আপনি তুলেছেন, তোলেন। আপনাকে তুলতে বলি না তো, যে প্রথম তাকে বলেছে তোলেন, হাত তোলেন, লোকাবেন আলহামদুলিল্লাহ, তোলেন। এত লোক তুলেছিল আলহামদুলিল্লাহ বলে একটাকে বলেছে কেন বলুন? আমি চটচটে কখনো হাত তুললে কেউ আলহামদুলিল্লাহ বলি না, শুনেছেন কোনদিন? সুবহানাল্লাহ বলি না, ওই একা হাত তুলতে বলেছে কেন বলেন তো? এইটাও আপনি জানেন না, কারণ হাত তোলার ভেতরে একটা রহস্য হচ্ছে। এই ছেলেটা ওই হাত তোলার ভেতরে একটা রহস্য লুকিয়ে আছে, যেটা আলহামদুলিল্লাহ বলেছে। কেউ যেখানে তোলে নাই, সেখানে উনি ওলামাদের কথা শুনে, কোরআনের কথা শুনে ইচ্ছাই কি অনিচ্ছা হাতটাকে তুলেছে। হ্যাঁ না বলেন? কিয়ামতে এই তোলাটাই হয়তো নাজাতের কারণ হয়ে যাবে। তবে আলহামদুলিল্লাহ বলছি, এমনিতে নয়, বাকি তো সবাই তুলছিলাম বললাম, এক চান্সে তুলতে হবে। কারণ কোরআন আগে শুনিয়ে দিয়েছে, যারা এক চান্সে হাত তুলেছে আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। আলহামদুলিল্লাহ আমাকে বলতে বাধ্য, আমি বলতে বাধ্য। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। সেদিন নবীর কথা শুনে যারা ফার্স্টে হাত তুলেছে, আর কিয়ামত পর্যন্ত যারা কোরআনের কথা শুনে প্রথমেই হাত তুলবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। বলেন আলহামদুলিল্লাহ বলা দরকার নয়? আপনাকে আলহামদুলিল্লাহ বলতে বলি না, এই হাত তোলার জন্য আলহামদুলিল্লাহ বলার দরকার কি দরকার নয়? কথা বুঝে বলেন, কোথাকার আলহামদুলিল্লাহ কোথায় লাগাচ্ছেন। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, তো আমি আর আপনি ওই চারটে দলে যাবার যোগ্যতা রাখি না, যেতে পারি না, কিন্তু আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি হওয়ার খাতিরে ওই চারটে দলে আপনার আমার নামটা তুলে দিতে চাচ্ছে। এখন বলেন আমার আপনার নেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ না না আছে? এখনো হাত তুলে নাই, চুপ করে আমি হাত তুলে দাঁড়িয়ে আছি, এখনো কথা বুঝে আসে নাই। টাকা চাইবো না, ভয় নেই, টাকা চাওয়ার টাইম পরে যখন আসবে তখন বলবো। আমার আপনার যাওয়ার ইচ্ছাটা খালি দেখতে চাইলাম, মানে এখনো পর্যন্ত ভাবছে এইবার বলবে টাকা দাও 10,000 কি, সেই জন্য ভয় হাত তুলে না? হ্যাঁ না বলেন? তাহলে ফিরিতে সব বিষ খাওয়া মা, ফিরে বিষ খাওয়ায় না, এত বড় অফারে হাত তুলে নেয়, তার মানে কি পিছনে ভয় আছে যদি টাকা চায়? হ্যাঁ না বলেন? এই জন্য হাত তুলেন আপনারা। আরে আল্লাহ পাক যেখানে উম্মতে মুহাম্মাদির নামটা শহীদের খাতায় তুলবে, নবীদের খাতায় তুলবে, খোদার কসম করে বলছি ওখানে টাকার গল্প ছিল না, ওখানে টাকার গল্প ছিল না। ওরে নাদান, আমি ইসলাম জানি না, ধর্ম জানি না, ঈমান জানি না, দ্বীন বুঝি না, তাই হাত তুলতে পারলাম না। দিন বুঝি না, তাই হাত তুলতে পারলাম না। যেখানে আল্লাহ উম্মতে মুহাম্মাদকে নবীদের দলে নেব বলেছে, যেখানে শহীদদের দলে দেব বলেছে, ওখানে টাকার গল্প ছিল না, আর আমিও টাকার গল্প বলতাম না, খোদার কসম করে বললাম না। কিন্তু আপনার ইমানি তেজটা দেখতে চাচ্ছিলাম, তুলতেই পারলাম না। বলেন, বলে দেবো কথা, বলেন বলে দেবো। এইটাও হ্যাঁ বলেন, শোনাবো যে টাকা লাগে না, এমনি হয়।
বলে দেবো বলে দেবো এরপর আমল করলে ঘোড়ার ডিম পাবেন, কিচ্ছু পাবেন না। বিয়ে করে তিনটে ছেলের বাপ হয়ে যদি চলবো কলমা পড়াবো, আগে ছেলে ছেলে হালাল হবে? কথা বলে না। একটা মেয়ের সঙ্গে সংসার করে তিনটে ছেলের মা হয়েছে, এখন কাবার ইমাম থেকে বিয়ে পড়ালে আগে তিনটে ছেলে হালাল হবে? কথা বলে হবে? কারণ ও তিনটে হারামই থাকবে, কারণ বিয়ে পড়ানোর আগে ছেড়ে দিয়েছে। ইমানের দাম না দেখে করলে হতো, দেখে করলে হবে। এখন তো শোনার পরে যদি বলে সুবহানাল্লাহ, ঘোড়ার ডিম কিচ্ছু পাবে না। আল্লাহ দেয় আলাদা, আল্লাহ দেয় আলাদা কথা, তাহলে পাওনা হিসেবে কিচ্ছু পাবেন না। শুনে নেন, আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। হাবিব তোমার উম্মতকে বলে দাও, আমি যে 4 দল জান্নাতে দেব তাতে শহীদের দল আছে। তোমার উম্মত সম্ভব হবে না, রক্ত দেওয়ার মতো ক্ষমতায় কুলাবে না। শেষ জামানার উম্মত যারা হবে, আমি আল্লাহ পাক তাদের জন্য অফারটা দিয়ে দিলাম। নবী তাদের জন্য বলে দাও, তোমার একটা সুন্নত যদি মুহাব্বতের সঙ্গে আমল করে, একটা সুন্নত যদি জিন্দা করে, একটা শহীদের সওয়াব না, পুরোপুরি একটা শহীদের সওয়াব পাবে। তোর উম্মত একটা সুন্নতকে জিন্দা করে আমি 100 শহীদের সওয়াব তার আমলনামাতে দিয়ে দেব। দুনিয়াতে ঘরে মরে যাবে, হসপিটালে মারা যাবে, পৃথিবীর জমিনে সবাই দেখবে ও রাস্তার উপরে মারা গেছে, ফুটপাতের উপরে মারা গেছে, চায়ের দোকানে মারা গেছে, দুনিয়া দেখেছে কলে কারখানায় মারা গেছে, দুনিয়া দেখেছে মিল ফ্যাক্টরিতে মারা গেছে, দুনিয়া দেখেছে বিদেশে মারা গেছে। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যখন তুলবো, তখন শহীদের সঙ্গে তাদের হাসরে যাওয়ার ব্যবস্থা করে দেব। কিন্তু দুর্ভাগ্য আপনার বিশ্বাস ছিল না, এজন্য হাতটা তোলার ক্ষমতা হলো না। আপনি জীবনে শাহাদাতের জন্য এক ফোঁটা রক্ত আপনার পড়বে না, কিন্তু কিয়ামতে শহীদের জন্য ওটা রাস্তা করে দিয়েছিল। আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী তুমি বলো, আমি বললে জিনিসটা চড়া হয়ে যাবে, তুমি বলে দাও, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। তোমাকে শহীদের সঙ্গে তোলা হবে, যাদের বিনা হিসাবে জান্নাত হবে, ওই দলে তোমার নামটাও তোলা হবে। টাকা চাইছিল, কথা বলে না, এই টাকা চাইছিল, হাত তুললেন না তো? বললে হরি প্রথম দল ইমাম হবে, নবীদের সঙ্গে জান্নাতে যাবে। নবী জীবনে হতে পারবেন না, নবীদের দলে আপনার নামটা আসবে না, কিন্তু আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব বলে দে তোর উম্মতকে, এই অফার শুধু তোর উম্মত পাবে, আর কোনো উম্মত পাবে না। আদমের উম্মত পাবে না, ঈসার উম্মত পাবে না, মুসার উম্মত পাবে না, ফেরাও ঈসার উম্মত পাবে না, মুসার উম্মত পাবে না, শীষের উম্মত পাবে না, ইউসুফের ইয়াকুবের উম্মত পাবে না, ইব্রাহিম ইসমাইলের উম্মত পাবে না, উম্মতে মুহাম্মাদে শুধু তুমি পাবে। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ শুনে রাখো, সুন্নতের প্রতি ভালোবাসা রাখো, সুন্নতের প্রতি মুহাব্বত রাখো, সুন্নতের চুলে আঁচল লাগতে দেবে না, আমি নবী আমার সাথে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। পয়সা লাগছিল, এই পয়সা লাগছিল। আরো দুটো দল বাকি আছে, সিদ্দিকের দল আপনার নাম যাবে, রাজি আছে? কথা বলেন না কেন, বোমা হয়ে গেল, এই কথা বলে। সিদ্দিকের দল বাকি আছে, রাজি আছেন? হ্যাঁ বলছে, মানে এইবার টাকা চাইবে মনে হয়। হ্যাঁ, মানে শয়তান পিছনে মাঝে মাঝে টিপছে, বুঝে বলবি কখন যে ফাঁদে ফেলবে বুঝতে পারছি না। এখনো শয়তানের সাথ ছাড়েন, রহমানের হাত ধরেন, এখনো বাঁচার রাস্তা আছে। সিদ্দিকের দলে যাওয়ার রাস্তা আছে, সালেহিনের দলে যাওয়ার রাস্তা আছে। তৈরি হবে ইনশাআল্লাহ, তৈরি হবে ইনশাআল্লাহ। বলছে বটে ইনশাআল্লাহ, কিন্তু ভেতরে বলছে সেগুলো কি হয় আল্লাহ, কি হয় আল্লাহ।
আরে বায়ানটা যেটা শোনাচ্ছিলাম পয়সার বায়ান ছিল না, আপনি ভুল করেছেন, ভুল করছেন। আমার আল্লাহ বলা ভাইরা বলেন, আমি বলেছি ওলামাদের একটা নামে আল্লাহ ডেকেছে, নামটার নাম কি জানেন? জানেন জানেন না? না বলেন না, জানলে বলেন না জানি না। জানেন? হ্যাঁ জানেন, ওলামাদেরকে আল্লাহ একটা নাম আলাদা দিয়েছে। দুনিয়া ওলামা বলেছে, আলেম বলেছে, মৌলানা বলেছে, সব কিছু বলেছে, ওর আল্লাহ পাক এদেরকে আর একটা নামে ডেকেছে, সেটা হচ্ছে রাসূল শব্দ দিয়ে ডেকেছে। কি শব্দ ডেকেছে? জোরে বলেন। রাসূল শব্দ দিয়ে ডেকেছে। ওলামাদের একটা নাম কোরআনে আছে, তার নাম হচ্ছে রাসূল। রাসূলের সঙ্গে যারা থাকবে কিয়ামতে তারা কি সত্যবাদীদের সাথে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনে যত কথা ওলামারা বলেছে কোনটাই মিথ্যা, জোরে বলে মিথ্যা না। আর মিথ্যা বলা যাবে, সন্দেহ করা যাবে। অতএব এই ওলামাদের সঙ্গে যারা থাকবে কিয়ামতে সিদ্দিকদের সাথে জান্নাতে যাওয়ার রাস্তা পাবে। কিন্তু ওলামাদের সাথে আমরা থাকবো, নিচে কথা বলবেন না, থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। কি জি থাকবো? কষ্ট আছে। আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনার সঙ্গে থাকতে চাচ্ছি। আল্লাহর নবী বললেন, কোমরের কাপড়টা মজবুত করে বাঁধো। বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণ? বলে, আমার পাশে থাকলে পাহাড়ের নিচের মানুষ যেমন ঝর্ণার পানি পড়ে সহ্য করতে পারে না, মুসিবত ওই রকম পড়বে, সহ্য করা কষ্ট আছে, কোমরের কাপড় বাঁধো। আলেমদের সঙ্গে থাকলে মুসিবত আছে, জানতে মজা নেই, মুসিবত আছে, পদে পদে আঘাত আছে, পদে পদে ঝাড় খাতে হবে। আর আপনাকে টিকে থাকতে হবে, এমনি হয়ে যাবে সিদ্দিকের দলে। কি জি কোথায় আছে আয়াতটা? ওই শোনাচ্ছিলাম, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদের দেবে, নাফরমানদের যখন জাহান্নামে দেবে, তখন জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতিলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোদের কাছে আমার তরফ থেকে রাসূল কি গেল না? যারা কোরআনের বাহক ছিল তাদেরকে রাসূল বলেছে। আমার কোরআন যারা নিয়ে গেছে, তোদেরকে কোরআন যারা শুনিয়েছিল তারা কি এই কথাটা শোনায় নাই? হিসাবের ময়দান হবে, তোকে দাঁড়াতে হবে, এদের কথা তোর মনে পড়ে না? কোরআন শুনতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিন জাহান্নামীদের জাহান্নামে নিয়ে যাবে। শব্দ কাফারু আছে, মানে নাফরমান হবে। নাফরমানদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোদের কাছে কি কোনো রাসূল যায় নাই? তোদের সগোত্রের, তোদের সপরিচিত সভাসার, তোদের মতো কেউ কি যায় নাই যাদের কাছে কোরআন তুলে দিয়েছিলাম? সেদিন কালু বালা, এসেছিল রব্বানা, কিন্তু তাদের কথা মেনে নিতে পারলাম না। আজকে জাহান্নামে যা, তোকে কেউ বাঁচাতে পারবে না। তো শেষে বলে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জালিম নিজের হাত দিয়ে চিবিয়ে খাবে, আফসোস করে কাঁদবে, বলবে, রব্বানা নসিব পোড়া, তাই নবী যা বলেছে বিশ্বাস করলাম না, আমাদের নেতা যা বলেছে তাই নিয়েছি, আমাদের দাতারা যা বলেছে তাই নিয়েছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। এদের
সাথে বন্ধুত্ব যদি না করতাম, এদের সঙ্গে যদি সম্পর্ক গাঢ় না করতাম, এদের কথা যদি উঠতাম আর বসতাম না, আজকে জাহান্নামে যেতে হতো না। তো বলছে কি করবি বল? বলে রব্বানা তওবা করব, বিনা তওবাতে সুযোগটা হাতছাড়া করব না। তো কোরআন কাছে ফালতারাবু জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করব। আল্লাহ ফেরেশতারা বলে তো তওবার পুষ্টি নিয়ে জাহান্নামে ভরবো, আদা তওবা ছেড়ে দেব না। কি মনে মনে করছেন তওবা পাক পাবে? তওবা শুধু জাহান্নামে দেবে। বলে আল্লাহ তওবা বলে তওবা শুধু গোটা জিন্দেগিতে তওবা করার চান্স দিয়েছিলাম, এখন তওবা মনে পড়েছে? তওবা শুধু বল। ও জাহান্নামে গিয়েও তওবা করবে, কিন্তু তওবা তার কাজ হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে সিদ্দিকিনদের সলে যদি থাকতে চাও, তাহলে ওলামাদের এখনো দল বাকি আছে, ওলামাদের সঙ্গে চলো, ওলামাদের সাথে থাকার চেষ্টা করো। এর পীর দলিল কোথায় আছে জানেন? জানেন এই দলিলের পীর দলিল কোথায় আছে? জমি শুধু দলিল থাকলে হবে না, পীর দলিল ঠিক থাকতে হবে। হ্যাঁ না বলেন? এর পীর দলিল হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস, কুন আলিমান আও মুতাআল্লিমা, কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা। আলিম হও কিংবা তালেবে ইলম হও, অন্য কিছু হবে না। হতে যখন পারলে না, এদের সাথে থাকো, এদের কথা শোনো। পঞ্চম দলে যেও না, পঞ্চম দলে গেলেই চিন্তাই হবে কোনো মামলা বাঁচাতে। এটা পীর দলিল। আর সিএস দেখাবো কথা বলা, এই তুমি আর সিএস দেখাবো, আরএসও এই দলে, সিএসও এই দলে। এখন জমি জায়গা কিনলে এতগুলো দেখবেন, তবে কিনলে আমি গোলমাল কথা বুঝেছেন? এর আরএস সিএস দু জায়গায় আছে, দেখিয়ে দিচ্ছি। এর সিএস হলো তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু। আমি রাসূল যাচ্ছি আর বলে যাচ্ছি, দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কালাম, আমার সুন্নাত। এই দুটো যদি ধরে রাখো, লজ্জিত কখনো হবে না। এটা আরএস সিএস ছিল বোকা, এখান থেকে কাটার কোনো কায়দা পাবে না। আর আরএস বলে যাচ্ছে কুল তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। নারী হও কিংবা পুরুষ হও, দেশে থাকো কিংবা বিদেশে থাকো, আরবি কিংবা আজামি হও, ধনী কিংবা গরিব হও, ইলম শিখে যাও। ইলম শিক্ষা করা ফরজ ছিল। বাবাজি মা কথা পরে বলে, আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আপনি আমি ঠান্ডা মাথায় ভেবে দেখি, আরএসও হাত ছাড়া, সিএসও হাত ছাড়া, পীর দলিল হাত ছাড়া, দলিলও হাত ছাড়া জমি পাওয়া যাবে? কথা সারা জীবন দখল করে রেখেছেন, আর পাওয়া যাবে? পাওয়া যাবে? তবুও দলিলের জায়গাটা আমাকে দখল করতে হবে। রাস্তা আছে? আছে 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 নেবে? জোরে বলেন নেবে? আমার তো আগে মুখ কেটে তাড়াতাড়ি দুটো বেঁধে গেছে। তোমাদের এখন